আরণ্যকের মুখে রোশনাইয়ের বরের নাম শুনে চমকে গেল আরণ্যকের মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাই বারবার করে ঠাম্মিকে বলছিল, ঠাম্মি, আমার স্বামী যদি ভিডিও কলে আসতে না চায় তাহলে আমি কি করব? তুমি কেন বলো তো আমার কথা শুনতে চাইছো না? ঠাম্মি তখন বলে, আমি এসব শুনবও না, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তোমার বরকে সামনে নিয়ে আসতেই হবে, যেভাবেই হোক না কেন, আমরা কোনো কথা শুনবো না। তার মধ্যেই বড়মা তখন বলে, আচ্ছা মা, ওর স্বামী যদি ওর কথা না শুনে ও কি করবে সেটাই তো জিজ্ঞেস করেছে, সেই সম্পর্কে কিছু বলুন। ঠাম্মি তখন বলে, আমি কি বলবো বলো তো বড় বৌমা, আমি শুধু এটাই চাই যে রোশনাইয়ের যে বর তাকে আমি একবার দেখতে চাই, আর রোশনাই এবারে সিঁদুরও পরবে। জাহ্নবী বলে, এই মেয়ে, তোমার এত সিঁদুর পরতে অসুবিধা কোথায়? বিয়ে যখন করেছো সিঁদুর তোমাকে পরতেই হবে, বুঝতে পারলে? অন্যদিকে আরণ্যক আর গরিমা চলে এসেছে। আরণ্যক তখন গরিমাকে বলে, ও গরিমা, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। আমাদের অফিসে যেই কালচারাল প্রোগ্রামটা থাকে সেখানে গেস্ট হিসেবে তোমাকে সবাই থাকতে বলছে, প্রত্যেকবারের মতন। এরপর গরিমা বলে, কবে যেন অনুষ্ঠানটা হচ্ছে? আরণ্যক বলে, ওই তো সানডেতে হচ্ছে। গরিমা তখন বলে, ঠিক আছে, আসলে আমি একবার আমার শিডিউলটা চেক করে নিয়ে তারপরেই তোমাকে জানাবো, কেমন? আরণ্যক তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও ওদেরকে অবশ্যই এই কথাটাই বলেছিলাম যে তুমি যেটা বলবে সেটাই হবে। গরিমা তখন বলে, এবার চলো ভেতরে গিয়ে দেখি আন্টি কেন আমাকে আসতে বললো। আর তখনই সবাই মিলে যখন কথা বলছে আর আরণ্যক এসে বলে, কি ব্যাপার, এখানে এত কিসের কথা হচ্ছে? জাহ্নবীকে দেখে গরিমা বলে, কি বাবা জাহ্নবীদি, সব ঠিক আছে তো? জাহ্নবী তখন বলে, হ্যাঁ হ্যাঁ সব কিছুই ঠিক আছে গরিমা, কোনো অসুবিধা নেই। আসলে আমরা এখানে রোশনাইকে নিয়েই কথা বলছিলাম, রোশনাইয়ের বরকে দেখা হবে, রোশনাইয়ের বরকে নিয়ে আমরা কথা বলছিলাম, ভিডিও কলে ওনাকে নিয়ে আসা হবে। তখন গরিমা বলে, বাহ, এ তো খুব ভালো কথা। রোশনাই, তোমার বরের নামটাও তো বললে না আমাদেরকে, তোমার বরের নাম কি? রোশনাই বলে, আচ্ছা তোমাদের সবার জীবনেই তো ব্যক্তিগত বলে কিছু একটা থাকে, তাহলে আমার জীবনের ব্যক্তিগত ব্যাপারটা আমি কেন দেখাবো বলো তো? আমিও দেখাতে চাই না। আরণ্যকের মা বলে, এই শোনো, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমাদের বাড়িতে থাকছো, আমাদের বাড়িতে খাচ্ছো, আবার আমাদের কাছ থেকে সব কিছু লোকাচ্ছ, সেটা তো এত সহজে হতে দেওয়া যাবে না কোনোভাবেই। আরণ্যক তখন বলে, আচ্ছা ওর বর যখন আসতে চাইবে তখন তোমরা নিয়ে এসো ভিডিও কলে, কিন্তু এখন তো ওর বর আসতে চাইছে না, তাহলে তোমরা জোর করছো কেন? ঠাম্মি তখন বলে, বাদশা, কে বলেছে ওর বর আসতে চাইছে না? কই, ও তো এই ব্যাপারে কিচ্ছু বলেনি, তুমি শুধু শুধু এসবের মধ্যে নাক গলাচ্ছ। তোমাকে এসবের মধ্যে একদমই নাক গলাতে হবে না, আমাদের ব্যাপার তো আমরা বুঝে নেব। তখনই গরিমা বলে, একদম ঠিক বলেছে ঠাম্মি, আরণ্যক, তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। এর মধ্যেই মিনি বলে, শোন না রোশনাই, তোর বর যদি সামনে না আসে না তাহলে আমি তোর সাথে আমার বাদশাদার বিয়ে দিয়ে দেব, খুব ভালো হবে। দেখি দেখি পাশে দাঁড়া, কি সুন্দর মানিয়েছে তোদের দুজনকে, চোখ সরানো যাচ্ছে না। এসব দেখার পর প্রচণ্ড রেগে গেছে আরণ্যকের মা, আর বলে, মিনি, সমস্ত ধৈর্যের সীমা তুমি আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছ। আর বর্দি, মেয়েটাকে পড়াশোনা শেখাতে পারোনি বুঝলাম, কিন্তু মেয়েটাকে কিছু সহবত্ব শেখাবে। দেখেছো ও কিভাবে কথা বলছে? গরিমার মনটা খারাপ হয়ে যায়। জাহ্নবী তখন বলে, গরিমা, তুমি মন খারাপ করো না, আসলে আমাদের মিনিকে তো তুমি চেনোই, ও এরকম কথা হুটপাট বলে ফেলে, তুমি একদম এসব নিয়ে ভেবো না। গরিমা তখন বলে, আমার ভালো লাগছে না, আমার সত্যি কিছু ইচ্ছা করছে না, আস্তে আস্তে সব কিছুই কেমন যেন বদলে যাচ্ছে। এর মধ্যেই অন্যদিকে দেখা যায় সেই লোকটা যাকে কিনা পাঠিয়েছিল রাজেশ ভাই যে লোকটাকে পাঠিয়েছিল সে কলকাতায় চলে এসেছে। কলকাতায় এসে সব জায়গায় ঘুরতে শুরু করে, আর একটা সবজি মার্কেট, ফলের মার্কেটে গিয়ে একজনকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে চ্যাটার্জি বাড়ি কোনটা বলতে পারবেন? মানে এই ঠিকানাটাই তো দিয়েছিল, খুব বড়লোক বাড়ি, আর এই যে আমার কাছে বেনারসি শাড়ি আছে, বেনারস থেকে এসেছি। তখন সেই ফলওয়ালা বলে, আচ্ছা ওদের বাড়ির যেই চাকরটা থাকে শ্যাম, ওই তো ও এসেছে বাজারে। এরপর শ্যামকে ডাকে আর বলে, এই যে এই লোকটা বেনারস থেকে এসেছে, একে তোমাদের বাড়িতে নিয়ে যাও, বলছে নাকি সবাই বেনারসি শাড়ি অর্ডার করেছিল। তখনই শ্যাম বলে, না এখন আমাদের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, বাড়িতে অসুস্থ একজন আছে, সেও তোমাদের ওই বেনারস থেকেই এসেছে, এখন নিয়ে যাওয়াটা সম্ভব না। তখন খবর পেয়ে যায় রাজেশ ভাইয়ের ঠিক করা সেই লোকটা যে রোশনাই চ্যাটার্জি বাড়িতেই রয়েছে। এর মধ্যেই রোশনাই রাত হতেই একটা চিঠি লিখতে শুরু করে আর লেখে, স্যারজি, আপনি আমার জন্য অনেক করেছেন, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই,
কিন্তু বিশ্বাস করুন স্যারজি, দিনের পর দিন এই বাড়িতে থাকতে থাকতে আমার প্রচণ্ড অপমান হচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। এত অপমানিত হতে থাকলে আমি আস্তে আস্তে নিজেকে শেষ করে দিতে বাধ্য হব, হয়তো এই পরিস্থিতিটাই চলে আসবে। তাই আমি এখান থেকে চলে যেতে চাই, আমি বেনারসে ফিরে যেতে চাই স্যারজি বলে চিঠিটা লিখে ফেলে। আর আস্তে আস্তে পা চিপে চিপে তাড়াতাড়ি যাচ্ছে যাতে শব্দ না শোনা যায়। আর তারপরেই একটা জায়গাতে চিঠিটা রেখে দেয়। যখনই চলে যাচ্ছিল তখনই একটা জিনিস পড়ে আওয়াজ হয়ে যায়। আর তখন আরণ্যক উঠে পড়েছে ঘুম থেকে। বলে, রোশনাই তুমি এখানে কি করছো? রোশনাই তখন বলে, আসলে স্যারজি আমি এই চিঠিটা দিতে এসেছিলাম আপনাকে। ঠিক আছে, আমি নিয়ে চলে যাচ্ছি। এরপর আরণ্যক বলে, দাঁড়াও। এর মধ্যে চিঠিটা পড়তে শুরু করেছে যেখানে এই কথাগুলো লেখা রয়েছে। আর তখন আরণ্যক বলে, তোমাকে বারণ করেছিলাম না রোশনাই যে তুমি কোথাও যাবে না? তুমি কেন বুঝতে পারছো না যে তুমি চলে গেলে তোমাকে রাজেশ ভাই শেষ করে ফেলবে? রাজেশ ভাইয়ের ডেরায় দেখেছিলে তো মেয়েগুলোর কি অবস্থা হয়েছে? তুমি কি সেটাই চাইছো বলো তো? তোমার কথা না আমি সত্যি কিছু বুঝতে পারছি না। রোশনাই তখন বলে, স্যারজি আপনি এসব ব্যাপারের মধ্যে নাক গলাবেন না। আপনি আপনার জীবনটাকে নিয়ে ভাবুন না, আমি আমার জীবনকে নিয়ে ভাবছি। আরণ্যক বলে, আমি আমার জীবন নিয়ে যথেষ্ট হ্যাপি আছি, আর আমি চাইও তুমিও হ্যাপি থাকো, কারণ তুমি এই অন্যায়টা করতে পারো না। তুমি নিজেকে এভাবে কষ্ট দিতে পারো না রোশনাই। আমি কিছুতেই তোমাকে এভাবে কষ্ট পেতে দেব না, তাহলে যে আমি কষ্ট পাবো। রোশনাই তখন বলে, স্যারজি আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন, আমাকে প্লিজ দয়া করে যেতে দিন। আজকে সকাল হতে আর বেশিক্ষণ বাকি নেই। এরপর সবাই উঠে পড়লে আমি আর কোথাও যেতে পারবো না। তারপর সবাই মিলে এসে আবারও আমাকে প্রশ্ন করবে আমি আপনার ঘরে কি করছি। আপনাকে আর আমাকে একসাথে দেখলেই তো সবাই রিয়াক্ট করা শুরু করে দেয়, তাই না? তখন আরণ্যক বলে, দেখো তোমাকে আমি একটা কথা বলছি, যে যাই বলুক না কেন তুমি এই বাড়িতেই থাকবে। তুমি এখান থেকে কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। অনেক কষ্ট করে তোমাকে আমি রাজেশ ভাইয়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি এখানে, সেটা কি এভাবে চলে যাওয়ার জন্য? কখনো না। আমি তোমাকে যেতে দেব না, যখন বলেছি যেতে দেব না। এর মধ্যে আরণ্যকের মা ঘুম থেকে উঠে পড়ে চলে এসেছে আর বলে, কি ব্যাপার, তুমি আমার বাদশার ঘরে কি করছো? উফ, চোখের আড়ালটুকু পর্যন্ত হতে দিচ্ছ না ছেলেটাকে? কীরকমভাবে আটকে রেখেছো মনে হচ্ছে যেন। গরিমা যদি এটা জানতে পারে আবারও অশান্তি শুরু করে দেবে। আরণ্যক তখন বলে, মা কি চাইছো বলো তো? রোশনাইকে আমি এখানে এনেছি, ওর তো আমার সাথে কিছু কথাও থাকতে পারে, তাই নয় কি? আরণ্যকের মা তখন বলে, শোনো, তুমি এই মেয়েটাকে যেভাবে পারো বেনারসে দিয়ে এসো। এই মেয়েটার জন্য আমাদের বাড়িতে দিন দিন অশান্তি বেড়েই চলেছে। আমরা এই মেয়েটাকে আর সহ্য করতে পারছি না। ওর বরের নাম কি? হ্যাঁ, ও কেন সিঁদুর পড়ছে না? এই প্রশ্নগুলো যে কোনো মানুষেরই মাথায় আসবে। ওর বরকে আমরা আজকে সবাই দেখতে চাই বলেই ও সকাল সকাল পালাচ্ছিল, তাই না? আরণ্যক তখন বলে, না, ও পালাচ্ছিল না। আজকেই ও ওর বরকে সবার সামনে নিয়ে আসবে, মিলিয়ে নিও কথাটা। আর কথাটা শোনার পরেই চমকে যায় রোশনাই। আরণ্যকের মাও চমকে যায়, তারপর ঘরে চলে যায়। রোশনাই বলে, আপনি কাকে নিয়ে আসবেন? আরণ্যক বলে, দেখছি কি করা যায়। তখনই রোশনাই বলে, রাজীবকে সবের মধ্যে টানবেন? আরণ্যক শুনেই আবার চমকে গেছে রাজীবের নামটা।